আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? আনন্দে আছেন তো? এই বড়দিনটা খুব আনন্দের সহিত নিশ্চয় আপনারা উদযাপন করেছেন। এছাড়া নতুন বছর 1 তারিখে পালন করার জন্য আমরা প্রস্তুত। আপনি গরিবদের সাহায্য করেছেন? যদি আপনি এখনো করেননি তাহলে ভবিষ্যতে করুন। 1 তারিখে আপনি গরিবদেরকে সাহায্য করুন, তাতে ঈশ্বর আপনার প্রতি আনন্দিত হবেন। হ্যাঁ, আজকে হয়তো আপনি ভাবছেন, ঈশ্বর আজ আমার জন্য কি বাক্য রেখেছেন, ঠিক না? আমরা দেখব 1 কোরিন্থীয় 15 অধ্যায়ের 57 পদ। ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আমাদের বিজয় দান করেন। আমাদের প্রভু যীশুর ব্যাপারে এই কথাটা লেখা আছে যে উনি এমন একজন ঈশ্বর যিনি জয় প্রদান করেন। আপনি হয়তো আপনার অতীতে অনেক অসফলতা দেখেছেন, আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু এগোতে পারছেন না। আপনার কাজের জায়গায়, আপনার ব্যবসায়, পড়াশোনায় হয়তো আপনি অনেক চেষ্টা করেছেন এগোতে, কিন্তু আপনি কোথাও এগোতে পারছেন না। আপনি অনেক চেষ্টা করেছেন, ইন্টারভিউতে বসেছেন, ব্যবসা নতুন করেছেন, পড়াশোনা ঠিকভাবে করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু আপনি বিজয়ী হননি। এই বছর অনেক চেষ্টা করেছিলেন কিন্তু লাভ হলো না। কিন্তু আমাদের ঈশ্বরের প্রতিজ্ঞা, উনি আমাদের বিজয় দেবেন। আমাদের জীবনে যিনি বিজয় দেবেন তিনি ঈশ্বর। উনি আমাদেরকে আবার সুযোগ দেবেন। আপনি আরেকবার চেষ্টা করুন, আবার আপনি পরীক্ষা দিন, নানাভাবে যা আগে করেছিলেন সেগুলি আবার আপনি করুন। ঈশ্বর নিশ্চয় বিজয় দেবেন। উনার মাধ্যমেই আমরা বিজয়ী হব। এই জগৎ, এই সংসার সব সময় আমাদের বিরুদ্ধে কাজ করে, আমাদেরকে হারাতে চায়, আমাদেরকে ফেলার চেষ্টা করে, আমাদেরকে লোভ লালসার মধ্যে ফেলতে চায়। এছাড়া শারীরিক অভিলাষা, এটাও আমাদেরকে ফাঁদে ফেলতে চায়, হারাতে চায়। আবার আরেকজন আমাদের শত্রু আছে, শয়তান নানা প্রকারের ভেজাল তৈরি করে, আমাদেরকে হারানোর চেষ্টা করে। এইভাবে এই জগৎ, আমাদের শরীর, শয়তান, এই সব মিলে আমাদের ফেলার আর হারানোর চেষ্টা করে। এই পৃথিবীতে সদাপ্রভু ঈশ্বর মানুষ রূপে এসেছিলেন, তার নাম ছিল যিশু। সদাপ্রভু ঈশ্বর যীশু খ্রিস্টের রূপে এসেছিলেন, সব রকম পরীক্ষা পার করে আমাদের পাপের জন্য মরলেন। প্রভু যীশু যদি সঙ্গে থাকেন, দেহের উপর বিজয়ী হবেন, এই জগতের উপর বিজয়ী হবেন, শয়তানের উপরেও হবেন। এখন পর্যন্ত আপনি হেরেছেন, এখন থেকে বিজয়ী হবেন, আর আপনি ভবিষ্যতের দিনে নিশ্চয় বিজয়কে দেখবেন। এখন পর্যন্ত আপনি হেরেছেন, তার পেছনে কোনো তো একটা কারণ থাকবে, কিন্তু এখন থেকে আপনি বিজয়ী হবেন। হয়তো আগে আপনি ভাবতেন, যা কিছু হয়েছে সব আমি নিজের শক্তিতে করেছি, আমার সামর্থ্যতে সব কিছু হয়েছে, কিন্তু এখন সব চিন্তাধারা পাল্টে দিয়ে বলুন, ঈশ্বরের শক্তিতে আমি আমার কর্মে বিজয়ী হয়েছি, এমনভাবে বলুন। এর আগে আপনি অনেক বিষয় হেরে গেছেন, সফলতা পাননি, বাধা ছিল, এগোতে পারছিলেন না। এখন থেকে যিনি আমাকে বিজয়ী করবেন তিনি যিশু। পরিবর্তন দেখবেন। আপনি বুকে হাত রেখে বলুন, যিনি আমাকে বিজয়ী করবেন তিনি প্রভু যিশু। উনাকে ধন্যবাদ জানাই। আমার সকল কাজে প্রভু যিশু আমার সঙ্গে থেকে পথ দেখাবেন। আমার ভবিষ্যতের জীবনের সকল জায়গাতে ঈশ্বর আমাকে বিজয়ী করবেন। ধন্যবাদ। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।